সাহাল একাডেমির পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটি হচ্ছে আমাদের চ্যাপ্টার 1 এর 12 নম্বর টপিক। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? যেসব সফটওয়্যারগুলো কেবল বিশেষ এক ধরনের একটা নির্দিষ্ট ও সিঙ্গেল কাজ করার জন্য তৈরি করা হয়, সেই সফটওয়্যারগুলোকেই আসলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়। এগুলোকে সাধারণভাবে একটা প্রোগ্রাম বা কালেকশন অফ প্রোগ্রাম বলা যেতে পারে, যাকে আমরা ইন্ট ইউজার দ্বারা ইউজ করে থাকি। আসলে ইন্ট ইউজার দ্বারা এসব অ্যাপ্লিকেশন ইউজ করা হয়, সেটাই বোঝানো হয়েছে এখানে। সেভাবে বলতে গেলে এমন সব সফটওয়্যার যেগুলো একটি সিস্টেম সফটওয়্যারও নয় বা প্রোগ্রামিং সফটওয়্যারও নয়, তা হলো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তার মানে সিস্টেম সফটওয়্যারও নয় এবং প্রোগ্রামিং সফটওয়্যারও নয়, এই দুইটা ক্যাটাগরির একটাতেও যদি না পড়ে, তাহলে কিন্তু বলা যেতে পারে এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, রাইট? সহজ কথায় এগুলোকে অ্যাপ্লিকেশন বা অ্যাপস বলা হতে পারে। কিছু অধিক বেশি পরিমাণ ব্যবহার করা অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো হলো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, স্প্রেডশিট, যেটাকে আমরা এমএস এক্সেল হচ্ছে এখানে সবচেয়ে পপুলার উদাহরণ, আর হচ্ছে ওয়ার্ড প্রসেসিং এর মধ্যে সবচেয়ে পপুলার উদাহরণ হচ্ছে এমএস ওয়ার্ড। এগুলো হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার হিসেবে সবচেয়ে বেশি পপুলার, আর কি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, যেগুলোর নাম আমরা কম বেশি সবাই শুনেছি। ডেটাবেস ম্যানেজমেন্ট, মাল্টিমিডিয়া টুলস, ভিডিও এবং অডিও প্লেয়ার, দেন হচ্ছে ইন্টারনেট ব্রাউজার, গুগল ক্রোম আমরা বলতে পারি। আরো অনেক ধরনের ব্রাউজার কিন্তু রয়েছে, কিন্তু একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে। তো যেমন ধরুন, আপনি কম্পিউটারের টেক্সটের সাথে যুক্ত কিছু কাজ করার জন্য এমএস ওয়ার্ড ইনস্টল করেছেন, এক্ষেত্রে এমএস ওয়ার্ড হবে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কারণ এমএস ওয়ার্ড সফটওয়্যার ব্যবহার করে আপনি কেবল একটা বিশেষ ধরনের কাজ করতে পারবেন, তা হলো টেক্সট এডিটিং, রাইট? তো এটা বিষয়। তো তাই সহজ ভাষায় অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো সেই সফটওয়্যারটিকে কম্পিউটার কেবল একটা বিশেষ কাজ করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়, মানে সেই সফটওয়্যারটিকেই আসলে নির্দেশ করে যেটা কম্পিউটারে একটা বিশেষ কাজ করার উদ্দেশ্যে কিন্তু ব্যবহার করা হয়। ওকে, আমার এবং আপনার মতো কম্পিউটারের ইউজারের সুবিধার জন্য তৈরি করা কিছু সফটওয়্যার আমরা জেনে নেই কি কি আছে। যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড ইত্যাদি, এমএস অফিস আর কি, ওয়ার্ড নয়। ইন্টারনেট ব্রাউজার যেমন ফায়ারফক্স, সাফারি, দেন হচ্ছে ক্রোম, মিডিয়া প্লেয়ার, রিয়েল প্লেয়ার, ক্যাম প্লেয়ার, গম প্লেয়ার, রাইট? দেন আমরা বলতে পারি পেইন্ট টুল, ফটোশপ। এই ধরনের বিশেষ কিছু কাজ করার উদ্দেশ্যে তৈরি করা সফটওয়্যারগুলোকে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে পারি। ওকে, এবার চলুন কিছু বহুল ব্যবহৃত অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ছবি দেখে আসি, মানে জাস্ট একটা পরিচিতি পর্ব সেরে আসি অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোর সাথে। যেমন এমএস ওয়ার্ড, এটা হচ্ছে এমএস ওয়ার্ডের লোগো। দেন হচ্ছে এমএস এক্সেল এর লোগো হচ্ছে এটা, আমরা কম বেশি সবাই আসলে এগুলো নিয়ে পরিচিত। দেন হচ্ছে এমএস পাওয়ার পয়েন্টের লোগো হচ্ছে এটা। দেন আমরা বলতে পারি এমএস অ্যাক্সেস এর লোগো হচ্ছে এটা, যেটা আসলে খুব কম মানুষই ব্যবহার করে থাকে, কিন্তু এটাও খুব জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত একটা সফটওয়্যার। ক্রোম, মানে ব্রাউজার হিসেবে ক্রোম ইউজ করা হয় সবচেয়ে বেশি কিন্তু। দেন ফায়ারফক্স ব্রাউজারটাও কিন্তু কম পপুলার নয়, এটা ইন্টারনেটের জগতে, মানে কম্পিউটারের জগতে ইন্টারনেট ব্রাউজ করার জন্য, অবশ্যই যে কোনো কিছু ইন্টারনেটে ব্রাউজ করার জন্য এই ফায়ারফক্সও কিন্তু অনেক বেশি পপুলার। ওকে, এডস ব্রাউজার, তো এটা একদম আপডেটেড ভার্সনের লোগো, ঠিক আছে? মাইক্রোসফট এডস এর আগের লোগো কিন্তু না এটা। তো সাফারি হচ্ছে এটাও পপুলার। দেন হচ্ছে ওকে, ভিএলসি প্লেয়ার বা ভিডিও প্লেয়ার হচ্ছে এটা খুব বেশি পপুলার একটা অ্যাপ্লিকেশন। দেন কেএম প্লেয়ারও খুব বেশি পপুলার একটা অ্যাপ্লিকেশন, এগুলো দিয়ে হচ্ছে ভিডিও দেখা হয়। আচ্ছা, গম প্লেয়ারটাও মোটামুটি ভালো হচ্ছে পপুলার, ঠিক আছে? কিন্তু কেএম প্লেয়ার, ভিএলসি প্লেয়ার, পট প্লেয়ার এগুলো বেশি কি ব্যবহৃত হয়। যেমন আমি ইউজ করি হচ্ছে পট প্লেয়ার, ভিডিও এবং অডিও দুইটার জন্যই হচ্ছে আমি পট প্লেয়ার ইউজ করি, একটা দিয়েই দুই কাজ হয়ে যায় যেহেতু। ওকে, রিয়েল প্লেয়ার, অডিও প্লেয়ার হচ্ছে এটা শুধু অডিও প্লেয়ার হিসেবে এই অ্যাপ্লিকেশনটা আসলে বিল্ড করা হয়েছে বা ইউজও করা হয়। মিউজিক ভিডিও অডিও প্লেয়ার, এটা বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় একটা অডিও প্লেয়ার। ওকে, এমএস পেইন্ট টুলস, যেটা আসলে সব মাইক্রোসফট
অফিসের সাথে আসলে ইনক্লুড করা থাকে, ঠিক আছে। তো শুধু অফিস না, আমরা আসলে বলবো আমরা উইন্ডোজ যখন ইনস্টল করি তখনই কিন্তু এমএস পেইন্ট টুলটা আসলে ইনস্টল হয়ে যায় বাই ডিফল্ট, ঠিক আছে। ফটোশপ এটা অনেক বেশি পপুলার একটা অ্যাপ্লিকেশন, যেটা দিয়ে আসলে ফটো এডিট করা হয়। এই ছিল আজকের এই ভিডিওতে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করব। ধন্যবাদ।